বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে রেসিপিটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি বরাবরের মতো চলে আসলাম আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ব্রেড স্যান্ডউইচ রেসিপি করে দেখাবো। আশা করছি ইনশাল্লাহ রেসিপি আপনাদের ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে নেবেন। তা আজকের এই স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমি আটা দিয়ে একটা ডো বানিয়ে নিয়ে নিচ্ছি এখানে 1/3 কাপ কুসুম গরম দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ আর 1 চামচ ইস্ট। এখন সমস্ত উপকরণ দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আটা। তা আটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথমে চামচ দিয়ে নেড়েচেড়ে নেব, তারপরে হাত দিয়ে মথে আমি একটা ডো বানিয়ে নেব। এই পর্যায়ে ডোটাকে আরেকটু সফট করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর আরও 3-4 মিনিট আমি হাত দিয়ে মথে নেব। এখন ডোটা মাখা হয়ে গিয়েছে। একটা ঢাকনা দিয়ে ডেকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন, তাহলে ব্রেডগুলো অনেকটাই সফট হবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। ঢাকনা খুলে দেখে নিচ্ছি ডোটা রেডি হয়েছে কি না। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এখন হাত দিয়ে চেপে আমি ভিতর থেকে হাওয়াটা বের করে নিচ্ছি। তারপর একটা বুটের মধ্যে নিয়ে আবারও কিছুক্ষণ মথে নেব। তারপর এই ডো থেকে অল্প একটু লিচি নিয়ে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। তো একটা রুটি থেকে আমি অনেকগুলো ব্রেড বানিয়ে নেব। তো রুটিটা বেলা হয়ে গিয়েছে। রুটিটা খুব বেশি বাড়ি করে বেলার প্রয়োজন নেই, একটু পাতলা করে বেলে নিলেই হবে। তো এখন একটা গ্লাস নিয়ে নিলাম। গ্লাস দিয়ে আমি সবগুলো সমান সাইজ করে কেটে নিচ্ছি। সবগুলা নাস্তা একই শেপে কেটে নিয়েছি। তো এখন একটা প্লেটে তুলে রেস্টে রেখে দেবো 10 মিনিট। তো 10 মিনিট পর ফিরে আসলাম। তো এখন ভাজার জন্য আমি চুলাতে চলে যাব। তো চুলাতে একটা প্যান বসিয়ে আমি এটাকে আগে থেকে প্রিহিট করে নিয়েছি। তো প্যানের মধ্যে কোনো তেল ব্রাশ করার প্রয়োজন নেই। তো একে একে সবগুলা ব্রেড আমি দিয়ে দেব। তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে প্রথমে আমি এটাকে 2 মিনিট বেক করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম লো হিটে। চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে অল্পতেই কালার চলে আসবে আর এটা খেতে ভালো লাগবে না। এখন ঢাকনা খুলে আমি এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। তা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, অল্প আঁচে ব্রেডটাকে উল্টিয়ে পাল্টে দুই পাশে আমি ভালো করে ভেজে নেব। যখন একটু হালকা কালার চলে আসবে তখন আমি নামিয়ে নেব। তো এখন ব্রেডটা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো একইভাবে সবগুলা ব্রেড ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে স্যান্ডউইচের পুরটা বানাবো। তার জন্য নিয়ে নিলাম সিদ্ধ চিকেন। তো এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। তারপর চিকেনটাকে আমি একটু হালকা তেলে ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে সালাদ, শসা, টমেটো আর পেঁয়াজ কুচি আর বাঁধাকপি। এখন দিয়ে দিচ্ছি এখানে মেয়োনিজ। তো মেয়োনিজের সাথে আমি এখানে টমেটোর সসও মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন ব্রেডের উপরে পুরটা লাগিয়ে নেব। তার জন্য একটা ব্রেড নিয়ে নিলাম। তো ব্রেডের মধ্যে আমি এখানে স্যান্ডউইচের পুরটা দিয়ে দিচ্ছি। তারপর আরেকটা রুটি দিয়ে আমি এটাকে কভার করে নেব। তো একটা স্যান্ডউইচ আমার বানানো হয়ে গিয়েছে। একইভাবে সবগুলোই আমি বানিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট আপনারা এই রেসিপিটা করে দিতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে। তো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে নেবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।